হ্যালো বন্ধুরা, অনেকদিন পর বাড়িতে সময় কাটালাম। আর এই সময় কাটাতে কি কি ঘটলো আমার সঙ্গে আমি ছোট্ট ব্লগে তুলে ধরলাম, তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। যেদিন বাড়িতে থাকি সেদিন এদের সঙ্গে সময় কাটাতে হয়। আর আজকে আমি একটু ঘুরতে যাব, ওদেরকে নিয়ে বলেছি, তার জন্য সেই খুশিতে আমার জন্য আজকে দেখছি ভাত বাড়তে শুরু করে দিয়েছে আমার বড় মেয়ে। তো ভাত বাড়ছে, তো আমি তারপর ওর সঙ্গে এবার বসে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য, কারণ অনেকদিন পর মেয়ে ভাত বেড়ে দিচ্ছে, মানে খুব ভালো লাগছে। তো একসঙ্গে মেয়ে আর আমি খাওয়া দাওয়া করতে লাগলাম। খাওয়া দাওয়া করার পর এখন যাব আমরা ঘুরতে। তো ঘোরার কথা শুনেই দেখছি ও একদম রেডি হতে লাগলো ভেতরে গিয়ে। তারপর আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়লাম। আর এই ছোট পুচকু তো যেতে পারবে না, তাই আমি ওকে নিলাম না, আর একটা পুচকু আছে তাকে নিয়েছি। তো তাকে নিয়ে তিনজন আমরা বেরিয়ে পড়লাম এখন ঘুরতে। তো মেহজাবিন এখন আগে আগে যাচ্ছে আর আমি পিছে পিছে যাচ্ছি। আর ঘোরাঘুরি মানে বাচ্চারা খুব খুশি, এ তো খুব খুশি। তো আমাদের এই এখন যাচ্ছি হচ্ছে মাঠে, যেখানে আমি সরিষা গম লাগিয়েছি সেইখানে যাচ্ছি। তো যেতে যেতে আমার মেয়ে দেখলো আম গাছে মুকুল হয়েছে এত তাড়াতাড়ি, তো খুব খুশি ও দেখে। তো তারপরে আমরা চলে আসলাম আমাদের যে সরিষা ক্ষেত আছে। অনেকদিন আগে সরিষা গম বুনেছিলাম, তো এমনি তো কাজের জন্য আসতেই পারি না, তো অনেকদিন পর আসলাম। তো আস্তে আস্তে আমার মেয়ে তো ফুল ছিঁড়তে শুরু করে দিল। তো আমি সামনের দিকে এগিয়ে গেলাম, সেচ লাগবে কি জল দিতে হবে কি জমিতে তাই দেখার জন্য। তো জমির যা পরিস্থিতি জল দিতে হবে। তো অনেকদিন আগে বাবা যখন নিয়ে আসতো আমাকে, তো বাবার সঙ্গে একটু দেখতাম চাষবাদ, এখন তো সেভাবে দেখা হয় না। তো আমি নিয়ে এসেছি এখন মেয়েদেরকে ঘুরতে নিয়ে এসেছি ব্লগ বানানোর জন্য। তো এরা তো বেশ খুশি, একটু পরিবারের সঙ্গে বাচ্চাদের সঙ্গে সময় কাটলে খুশি মনে হয়। তো তারপরে দেখছি এদিকে পুকুর আছে, তো মেয়ে বলছে পুকুরের দিকে আসবে ঘুরতে। তো ওরা তো খুব খুশি এই পুকুরে মাছ দেখতে পেয়েছে। তো আর পুকুরের পাশেই একটা মাচা আছে, তো সেখানে ওরা বসলো। তো বসে সেই মানে হাসাহাসি আনন্দ উপভোগ করছে। তারপরে মাঠ কোলে আর থাকবে না, এরা এখন খেলে বেড়াবে। এদিকে তো আমার বড় মেয়ে বাগানে বাগানে দৌড়ে বেড়াচ্ছে, আর এই ছোট পুচকি তো একদম সেই খুশিতে দৌড়ে বেড়াচ্ছে। তো বেশ এদের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটানোর পর তারপর আমি ওখান থেকে বেরিয়ে গেলাম। এখন ওখান থেকে বেরিয়ে গেলাম কুলের খোঁজে, কারণ বড় মেয়ে বলেছে কুল খাবে। আর এই শীতের সময় মানে তো কুল সদ্য শুরু হয়েছে, কোনো কোনো গাছে পেকেছে। তো কুলের খোঁজে আমি ওখান থেকে মেয়েদেরকে নিয়ে চলে আসলাম। আর আস্তে আস্তে যেটা হচ্ছে, বারে বারে সরিষার ফুলে এত লোভ ওর, সরিষার ফুল ছিঁড়তে যাচ্ছে। তো বারণ করার পর শুনলো না, তারপরে চলে আসলাম কুল গাছের এখানে। তো এই গাছের কুলটা অতটা টেস্টি না, খেয়ে দেখলো টক, তো ফেলে দিয়ে তারপর আমরা চলে গেলাম আমার এক কাকার বাড়ি। কাকার বাড়ির কুল গাছটা খুব সুন্দর আর কুলটা খেতেও ভালো। তো এখানে চলে আসলাম। তো এদিকে কত সুন্দর সুন্দর কুল হয়েছে দেখো। তো এদিকে তো মেয়ে কুড়াতে শুরু করে দিল কুল, আর এদিকে আমি দু একটা পারলাম, পেড়ে খেয়ে এবার টেস্ট করি কেমন। প্রথম খাচ্ছি এবছরের কুল, তো বেশ একটু টক মিষ্টি দুটোই আছে। এদিকে ছোট মেয়ে একদম কুল খাওয়ার জন্য বলছে, তো বাচ্চা ছেলে ওকে কুল দেওয়া যাবে না। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। তো ওইখান থেকে বেরিয়ে আমরা সোজা এখন বাড়ির দিকে রওনা দেবো, কারণ অনেকক্ষণ হয়ে গেল ঘোরাঘুরি। তো এদেরকে নিয়ে এখন বাড়ি যেতে হবে। আর বাড়ির পাশে আমাদের হচ্ছে ভুট্টার জমি আছে একটা, তো এখানে সুন্দর সুন্দর ভুট্টা হয়েছে, তোলার জন্য আসলো। তো এগুলো ছোট ভুট্টা, তোলা হবে না, বারণ করলাম। তারপর আমি চলে আসলাম বাড়ি। তো আমরা গিয়েছিলাম ওই রাস্তাটা দিয়ে, ঘুরে আসলাম এই দিক দিয়ে। বাড়ি এসে দেখি ছোট মেয়ে একদম জেগে গেছে আর এই কুল নিয়ে ব্যস্ত। তো এই ছিল আমার ছুটির দিনের ছোট্ট ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবে। বাই, টাটা।